করেছি, কিন্তু আজকে ঘোষণা করছি, টুটুদা যদি ইলেকশনে দাঁড়ায় অ্যাজ জেনারেল সেক্রেটারি, এবং টুটুদা যদি বলে 3 বছর আমি চালাবো, আমি মধ্যিখানে ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো না, যেটা উনি করেছিলেন 2018-তে, উনি 6 মাস পর ছেড়ে দিয়ে ছেলেকে বসিয়েছিলেন। টুটুদা যদি এটা লিখিত ভাবে মেম্বারদের গ্যারান্টি দেয়, আমি এই ইলেকশন লড়বো না। কিন্তু টুটুদাকে বলতে হবে যে 3 বছর আমি ইলেকশন, আমার সঙ্গে টুটুদার কোনোদিন লড়াই হতে পারে না। আমি সেই লড়াইয়ের আগেই আমি আমার বস্তুতা স্বীকার করছি, টুটুদার বিরুদ্ধে আমি লড়াই করবো না। আমার গায়ে কাটা দিচ্ছে, আমি টুটু বোসের বিরুদ্ধে লড়াই করবো না। আমি আপনাদের মাধ্যমে এটা আমি টুটুদাকে বলতে চাই, টুটুদা আপনি যা বলেছেন আমি আপনাকে এর উত্তর দিয়ে দিলাম আজকে প্রেস ক্লাবে বসে, যে আপনি আমার কাছে, আপনি এবং অঞ্জনদা, আমি দুজনকে সমান চোখে দেখি, দুজনকে সমান ভালোবাসি, আর আজকের দিনেও সমান শ্রদ্ধা করি। আপনি যদি ক্লাব চালান, আমার যতটুকুনি সহযোগিতা করার আপনাকে আমি নিশ্চয়ই করবো, যে এত বছর ধরে আপনাকে করে এসেছি। আপনি যদি তবে কথা দেন, আপনি যদি বলেন 6 মাস পরে আমি ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো, আমি সেটা মানছি না। আপনি যদি চালান, আমি ইলেকশনে দাঁড়াবো না। বসুন্ধা যেটা বললেন, আমরা একটা পরিবার, আমাদের পরিবারের মাথা হচ্ছে টুটুবাবু, তাকে আমি অস্বীকার করতে কোনোদিন পারিনি, পারবেও না। নেক্সট কোয়েশ্চেন। দাঁড়া ওখানে প্রশ্ন করছি, ও অনেকক্ষণ হাতে হাত তুলেছি। হ্যাঁ বলো, এবার আমার উত্তরটা দয়া করে শুনবেন। টুটু বসু আমাকে হাত তুলে নিয়ে এসেছিলেন এবং অঞ্জন মিত্র আমাকে গড়ে তুলেছেন। টুটু বসু, অঞ্জন মিত্র দুজনের আশীর্বাদ ছিল বলে আমি যতটুকু হতে পেরেছি আজকে হয়েছি। আজকে এতগুলো মিডিয়া, একটা আমার বক্তব্য, যেখানে আমি সিরিয়ার বিরুদ্ধে একটা বক্তব্য রেখেছি, তাহলে আপনি কেন বললেন কাদা ছোড়াছুড়ি? কাদা ছোড়াছুড়ি কথাটা আপনি ভুল ব্যাখ্যা করে, বরং কাদা ছুড়ছে। এটা আমরা করেছি, আমরা কি করেছি, কি করতে যাচ্ছি। দেখুন, আপনাদেরকেও এখন দিয়ে দেওয়া হবে, আপনাদেরকেও দেওয়া হবে যে, এবং সদস্যদের তো প্রত্যেকটাই সদস্যের কাছে পাঠানো হবে, যে আমরা কি করেছি এবং কি করতে চাই। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পয়েন্ট আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনাদেরকে এক্ষুনি এখানে দেওয়া হবে, আপনারা নিয়ে যেতে পারবেন। তারপরে মেলের মাধ্যমে আমার যে মেল আইডি আছে তার থেকেও আপনারা একটু পরে সবাই পেয়ে যাবেন। আমাদের, আপনাদের জানাই, আর্মি থেকে অলরেডি আমরা পারমিশনের জন্য চিঠি দিয়েছি যে মিউজিয়ামটা গড়ে তোলবার জন্য, যেটা আমাদের অনেকদিনের স্বপ্ন। সেই মিউজিয়াম করাটাই আমাদের অন্যতম, আমাদের যেটা করতে চাই কামিং 3 বছর। যেগুলো আমরা করেছি সেগুলো আপনারা জানেন, এগুলো কোনো কিছু লুকিয়ে রাখার ব্যাপার নয়, তাও আমরা এখানে দিয়েছি আমাদের সাফল্য এবং কর্মকাণ্ড যা যা হয়েছে। আমাদের ওই মিউজিয়ামের মধ্যে আমরা সুসজ্জিত ট্রফি ক্যাবিনেট, যেটা আমাদের এখন জেইতে আছে, সেখানে রিপ্লেস করব। এবং আমরা কোম্পানির সঙ্গে আলোচনা করেছি যে আইএসএল কে বলা যে অরিজিনাল একটা রেপ্লিকা প্রত্যেকটা ট্রফির সঙ্গে আমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য, যে অরিজিনাল রেপ্লিকা আমরা আমাদের এই ট্রফি ক্যাবিনেটে রাখতে পারি। তো কোম্পানি অলরেডি সেই আলোচনা আইএসএল এর সঙ্গে করছে এবং আশা করছি আমরা ওটা সাফল্য পাবো। তাহলে কিন্তু আপনারা এই যে সদস্য সমর্থকদের যে একটা আছে, যে রেপ্লিকাটা আছে, সেটা আসল রেপ্লিকা নয়, সেই ক্ষোভ, সেই দুঃখ মিটে যাবে।
আমাদের যখন আমরা এই চুক্তি করেছিলাম ডক্টর সন্দীপ গোয়েঙ্কার সাথে, আমাদের আসল উদ্দেশ্য ছিল যে আমাদের আন্তর্জাতিক মানে পৌঁছানো। তো আমরা পরপর 2 বছর আমরা এফসি খেলছি, এফসি চ্যাম্পিয়ন ছিল, তাহলে আমরা একটা জায়গা তৈরি করতে পেরেছি। এইবার ওখানে সাফল্যের পথ খুঁজে বার করতে হবে, সেইটা আমরা কোম্পানির সঙ্গে কথা বলবো। মোহনবাগান চিরকাল ভারত সেরা ছিল, মোহনবাগান ভারত সেরা আছে, মোহনবাগান ভারত সেরা থাকবে, কিন্তু এবার আন্তর্জাতিক মানে আমাদেরকে পৌঁছতে হবে, অ্যাটলিস্ট এশিয়ার একটা ছাপ রাখতে হবে, মোহনবাগানের একটা নামকরণ তৈরি করতে হবে। আমরা একটা প্রজেক্টের কথা আলোচনা করেছি, সেই প্রজেক্টটা আমরা শুরু করবো 10 থেকে 12 বছরে। একটু পরে ডিস্ট্রিবিউট করো, সম্ভব একটু পরে ডিস্ট্রিবিউট করো। বলে দিচ্ছি, উত্তর দিয়ে দিচ্ছি, উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে ভাই। সুগত 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 না না, তুমি আমাকে প্রশ্ন করে নাও, তারপরে আমি অন্য প্রশ্নে যাবো, কারণ অন্য লোক প্রশ্ন আছে। বসুন্ধরা প্রশ্ন পরে করবে। আর কারো প্রশ্ন আছে আমার কাছে? দেবাঞ্জন, দেবাঞ্জন, হ্যাঁ, আরে দেবাঞ্জন বলো। না, কি করেছি সেটাকে আপনি ভুলবেন না, সেটা আমাদের কমিটি খালি লিখতে পারে, আর কেউ লিখতে পারবে না। বলুন আপনি বলেন। তিনি ব্যস্ত আছেন নানা কর্মকাণ্ডে, তো কর্মব্যস্ত থাকতেই পারে, আমাদের অনেক লোক জায়গা আছে ব্যস্ত থাকতে পারে। আপনি বারোটা প্রসূনতা সত্যতা এখানে এসছে প্রাক্তন প্লেয়ার হিসেবে, এবং তারা আমাদের পাশে দাঁড়াচ্ছে, আমাদের এই কর্মকাণ্ডে তারা সামিল হয়েছে। হ্যাঁ বলুন, কি আর প্রশ্ন আছে? করবে, প্রশ্নটা করবো, এটা লাস্ট প্রশ্ন। এই নির্বাচনের ফ্যাক্টর একটাই, এই নির্বাচনের ফ্যাক্টর হচ্ছে মোহনবাগানের সাফল্য এবং কর্মকাণ্ড এক, এবং দ্বিতীয় হচ্ছে ৬,৮১৮ ভোটার সমান। কোন জায়গার কোন একজন, দুজন, 10 জন ভোটার ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে ৬,৮১৮ ভোটার, প্রত্যেকেই ফ্যাক্টর, এবং তাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়েই যে কমিটি আসবে তারা কাজ করবে। কারণ আর তার সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে সাফল্য এবং কর্মকাণ্ড, যেটা আমরা কি করেছি, যেটা জয়পুরকে উত্তর দিলাম, আমরা কি করেছি যদি না লিখতাম তাহলে কি করব, তার উপরে লোকে কিন্তু বিশ্বাস আসতে পারতো না। ছেলেটা ফার্স্ট হয়েছে 9 থেকে 10 উঠতে বলেই ছেলেটা মুখ ফুলিয়ে বলতে পারে আমি মাধ্যমিকে কিও ফার্স্ট হব, তাহলে বলতে পারতো। লাস্ট ক্লাস করবো, বলো। হ্যাঁ, জানতে দাও। না, এটা ইস্টার নয়, না এটা লিখে দিয়েছি কি করতে চাই আমরা। ইস্টার না না, সেটা শুনুন, আপনি আপনাকে আমি একটা উত্তরটা দিয়ে দিচ্ছি, এটা ভালো না, খুব ভালো প্রশ্ন করলেন। আপনি একটা ছেলেকে প্রশ্ন করছেন, এই উত্তরটা নাও ভাই একটু তোমরা। আপনি একটা ছেলেকে প্রশ্ন করছেন, সে ক্লাস 9-এ উঠেছে, উঠে তার বাবা মার কাছে এসে বললো যে আমি যখন 10-এ উঠবো আমি ফার্স্ট হব। আপনি কাকে প্রশ্ন করছেন? কোন ছেলেটাকে যে 9 থেকে 10-এ উঠতে ফার্স্ট হয়েছে? আমাদের এই কর্মকাণ্ডের আগে আমরা কি করেছি, আমি ক্লাস 9 থেকে 10-এ উঠতে ফার্স্ট হয়েছি বলেই আমি 10-এ গিয়ে আমার ফার্স্ট হবো, সেইটাই আমি দাবি করছি। ও আগে টিভি নাই,
অনেকক্ষণ বসে দাঁড়ায় হাত তুলে আছে। বলেছিলেন যে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করলে সূর্যা ঘোষকে সমর্থনের জন্য সূর্যা ঘোষকে ভোট দেওয়া হয়। আপনি হাওড়ার ওখানকার সাংসদ, আপনি কি বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করবেন? আপনি বলবেন যে দেবাশিস চক্রবর্তীকে ভোট দেওয়া হয় বা এরকম কিছু? সবাই সবার মতন আছে। আর আমি বারবার বলছি, এই ক্লাবটা একটা পরিবার, বহু মানুষ আছে, বহু সবাই আছে। আমার একটু ইচ্ছা ধারণা, আমি ভাবি যে ওই সবাই যারা আছে আমাদের, তাদের সঙ্গ নিয়ে তারা ইলেকশনটা তারা ইলেকশনটা করুন। এবং আমার বক্তব্য হচ্ছে সবাই আমার আমার কথাটা হচ্ছে যে আমি একটা অরুণা আমি যখন কথা এইটা করেছি, হ্যাঁ, কিন্তু আমি বলছি এইটা তো সবাই সবার মধ্যে করতেই পারে। কেন হাওড়ার বিশেষ প্রচুর বনবাগানের লোক আছে, দেখেছি প্রচুর বনবাগান বড় সিনিয়র সব থেকে ভীষণ ভালো ভালো লোকের আছে, এবং তাদের ইচ্ছা, তাদের চিন্তা করা, সবসময় একটা কিছু করা, অল্প বলতেই পারে, অল্পের ব্যাপার। আমি আমার মতো করতে পারি, সেই জন্যই আর প্রশ্ন করো না, ওটা ওকে, ওর প্রশ্নের উত্তরটা না, ও এটা ঠিক না, ডিসিপ্লিন মেনটেন করো। বল বাচ্চা খেয়েছি, বল 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 আমি ভালোবাসি। তাহলে মানুষ তাহলে মানুষ টেনে আছে, মানুষ টেনে আছে, প্রসন্নাজি আছে মোহনবাগান। তো মানুষকে ভালোবাসলে আমি তাকে খারাপ করবো না, আমি তো সবাইকে নিয়ে চলতে পারি। কেননা একটা মনে রাখতে হবে এটা একটা পরিবার। আমি 3 দিন আগে হাওড়াতে আগে আমার প্রশ্ন আমার প্রশ্ন এই 3 দিন আগে সঞ্জয় বসুর প্রচার মঞ্চে প্রসূন ব্যানার্জিকে দেখা গেছে। আজকে আপনার পাশে বসে উনি একটা আবেদন করলেন যে দেবাশিসকে ধাক্কা দেবেন। এটা কি মানে দল বদলের যেটা, যে আপনি কি দেখুন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রথম হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পরিচয়টা আপনাদের জানতে হবে। প্রসূন বন্দ্যোপাধ্যায় এখানে মঞ্চে আমি ছাড়া বাকিতে 3 জন বসে আছেন, 3 জন হচ্ছেন বিদগ্ধ দিকপাল ফুটবলার। প্রসূন বন্দ্যোপাধ্যায় এখানে বসে আছেন অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার, ভারতের প্রাক্তন অধিনায়ক, মোহনবাগান রত্ন। তিনি তার মোহনবাগান অ্যাঙ্গেলে মোহনবাগানের কি ভালো পেতে পারে, মোহনবাগানের কি ভালো হতে পারে, তার বক্তব্যের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং সেখানে মোহনবাগানের ভালোর জন্য উনি পরিষ্কার বলেছেন যে আমার নাম করে, মানে বা উনি বলতে চেয়েছেন আমার টিমটাকে ধরে রাখার জন্য তারা ভালো কাজ করেছে, সেটা উনি বলেছেন। কিন্তু মোহনবাগান অ্যাঙ্গেল, এর মধ্যে কোনো রাজনীতি, কোনো রাজনৈতিক ব্যাপার নেই, এর মধ্যে শুধুটাই মোহনবাগান। হ্যাঁ বলো বলো তো। বলছি যে অঞ্জনদা একটা কথা বলতেন যে মানুষের চেয়ে প্রতিষ্ঠানের দাম বেশি। এই যে 3 বছরে তোমরা এত ভালো কাজ করবে, তোমার নিশ্চয়ই স্মরণে আছে 3 বছর আগে যখন প্রথম সচিব হয়ে সাংবাদিক সম্মেলন করলে, এই ব্যাপারটা মোহনবাগানের 100 বেরিয়ে যাওয়া একটা ক্লাবের কাছে কতটা দুঃখজনক বলে তুমি মনে করো? আপনাদেরকে আমি একটা কথা পরিষ্কার করি, আমাকে টুকুদা হাত ধরে নিয়ে এসেছিল, আপনি ভালো করে শুনুন, আপনার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর, 3 বছর আগে একদম ঠিক বলেছিল। এবারে আমার উত্তরটা দয়া করে শুনবেন। টুকু বসু আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন এবং অঞ্জন মিত্র আমাকে গড়ে তুলেছেন। টুকু বসু, অঞ্জন মিত্র দুজনের আশীর্বাদ ছিল বলে আমি যতটুকু হতে পেরেছি আজকে হয়েছে। আজকে এতগুলো মিডিয়া, এর মধ্যে নিশ্চয়ই লাইভ আছে, রেকর্ডিং হচ্ছে, সবার সামনে আমি অনেক জায়গায় বলেছি, কিন্তু আজকে ঘোষণা করছি, টুটুদা যদি ইলেকশনে দাঁড়ায় অ্যাজ জেনারেল সেক্রেটারি, এবং টুটুদা যদি বলে 3 বছর আমি চালাবো, আমি মধ্যিখানে ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো না, যেটা উনি করেছিলেন 2018-তে, উনি 6 মাস পর ছেড়ে দিয়ে ছেলেকে বসিয়েছিলেন। টুটুদা যদি এটা লিখিত ভাবে মেম্বারদের গ্যারান্টি দেয়, আমি এই ইলেকশন লড়বো না। কিন্তু টুটুদাকে বলতে হবে আমার সঙ্গে টুটুদার কোনদিন লড়াই হতে পারে না।
আমি সেই লড়াইয়ের আগেই আমি আমার বস্ত্রতা স্বীকার করছি। টুটুদার বিরুদ্ধে আমি লড়াই করবো না, আমার গায়ে কাটা দিচ্ছে, আমি টুটু বোসের বিরুদ্ধে লড়াই করবো না। আমি আপনাদের মাধ্যমে এটা আমি টুটুদাকে বলতে চাই, টুটুদা আপনি যা বলেছেন আমি আপনাকে এর উত্তর দিয়ে দিলাম আজকে প্রেস ক্লাবে বসে, যে আপনি আমার কাছে, আপনি এবং অঞ্জনদা, আমি দুজনকে সমান চোখে দেখি, দুজনকে সমান ভালোবাসি, আর আজকের দিনেও সমান শ্রদ্ধা করি। আপনি যদি ক্লাব চালান, আমার যতটুকুনি সহযোগিতা করার আপনাকে আমি নিশ্চয়ই করবো, যে এত বছর ধরে আপনাকে করে এসেছি। আপনি যদি তবে কথা দেন, আপনি যদি বলেন 6 মাস পরে আমি ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো, আমি সেটা মানছি না। আপনি যদি চালান, আমি ইলেকশনে দাঁড়াবো না। প্রসন্নদা যেটা বললেন, আমরা একটা পরিবার, আমাদের পরিবারের মাথা হচ্ছে টুটুবাবু, তাকে আমি অস্বীকার করতে কোনোদিন পারিনি, পারবেও না। নেক্সট কোয়েশ্চেন। আপনাদের যে দাঁড়া ওটা একটা প্রশ্ন করছি, ও অনেকক্ষণ হাতে হাত তুলেছে। হ্যাঁ বলো। সেটা তো আমাদের দল ঠিক করে, এবারে আমি এবার বলতে পারছি না। 3 তারিখ অব্দি তো আছে, অনেক দেরি আছে, অনেক দেরি আছে। হ্যাঁ বলুন তো, পারাদীপ। একদম সঠিক বলেছেন, একদম সঠিক বলেছেন। শুনুন, টুটুবাবু আমাদেরকে মোহনবাগান ক্লাবে একটা রেজিগনেশন পাঠিয়েছিল, আপনি জানেন নিশ্চয়ই, জানেন না? সভাপতি পদ থেকে, এবং রেজিগনেশনটা পাঠিয়ে ঘোষণা করেছিল, আমি কোনো একটা দলের পক্ষে প্রচার করব বলে, কোনো একজনের পক্ষে প্রচার করব বলে আমি এই পদ থেকে পদত্যাগ করলাম, এটা আপনি জানেন। তাহলে উনি এবার পদত্যাগ গৃহীত হয়েছে কি হয়নি সেটা ক্লাব নির্বাচন কমিটির ব্যাপার, কিন্তু এইটা আমাদের ইলেকশনের প্রচার পত্র। তাহলে আরেকটা দল কখনো আরেকজনের ছবি ব্যবহার করতে পারে না, কারণ তিনি ঘোষণা করেছেন যে আমি ওই ব্যক্তিকে চাই। ঠিক করেছেন যে ভুল করেছেন আমি তার মধ্যে ঢুকছি না, কিন্তু তিনি যখন ঘোষিত, আমি তার ছবি, আমি কোনো লোকের কারোর ছবি, আমি আপনার ছবি উইদাউট আপনার এনওসি ইউজ করতে পারি না। আমি আপনার প্রতি, আপনার কেমন আমি খুব ভালোবাসি, আমি ভালো সাংবাদিক, কিন্তু তাকে আপনার ছবি আমার দিতে চাইলেও দিতে পারবো যদি আপনার থেকে এনওসি না, কারণ এটা তো তার থেকে আমাকে পারমিশন নিতে হবে। আমি অঞ্জনদার ছবি ইউজ করেছি, তার বাড়ির পারমিশন, তার স্ত্রী এবং মেয়ের থেকে আমি পারমিশন নিয়েছি, কারণ আমি কারোর ছবি ইউজ করতে পারি না আমরা উইদাউট তাদের পারমিশন। তো সেরকম টুটুবাবুকেও আমি ইউজ করতে পারি না, কিন্তু তিনি ঘোষণা করেছেন। আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি টুটুবাবুদের ছবি ছাপতে পারতাম, কিন্তু পারিনি, সেটা আমার দুঃখে। হ্যাঁ, অর্ঘ। দেখুন, আমি এটা আগেও বলেছি, বিভিন্ন মিটিং এ বলেছি, আমি ব্যক্তিগতভাবে টুটুবাবুর নাম প্রস্তাব করব সভাপতির জন্য। আমাদের এই 3 বছরে আপনারা যারা জানেন, ক্লাবে যারা যাতায়াত আছে বা যারা আমাদের কর্মকর্মের সঙ্গে যেসব সাংবাদিক জড়িত আছে, এটা আমার একার সিদ্ধান্তে কিছু হয় না, কমিটির সিদ্ধান্ত না। এবং আমার প্রস্তাব থাকে টুটুবাবুকে আমার সভাপতি হিসেবে ফিরিয়ে আনা। হ্যাঁ বলুন। আজকে এই যে লড়াইটা হচ্ছে, আচ্ছা, আপনি আমাকে একটা খুব ভালো প্রশ্ন করেছেন। আপনি আমাকে একটা ভিডিও রেকর্ডিং বা একটা আমার বক্তব্য, যেখানে আমি সিরিয়ার বিরুদ্ধে একটা বক্তব্য রেখেছি, তাহলে আপনি কেন বললেন কাদা ছোড়াছুড়ি? কাদা ছোড়াছুড়ি কথাটা আপনি ভুল ব্যাখ্যা করেন, কোনো কাদা ছুড়ছে, আমি কাদা ছুড়িনি। কাদা ছোড়াছুড়ি আপনার ভুল। আপনি একজন বাংলার সাংবাদিক, বাংলা ভাষা আপনার থেকে আমরা সবাই শিখি, সেখানে বার্তাটা আপনি ভুল বার্তা দিলেন। কাদা ছোড়াছুড়ি হচ্ছে না, এটা এক পক্ষ থেকে ছোড়া হচ্ছে। আমাদের এই পক্ষ, আমরা কর্মকাণ্ড সাফল্য সেটাই মানুষের কাছে তুলে ধরছি। কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না, আমরা কাউকে ছোট করতে এখানে বসে নেই, কাউকে ছোট করে নিজেকে বড় হওয়া যায় না। জানলাম, থ্যাংক ইউ।